চারটা গাড়ি কন্ডিশন দেখলাম খুবই ভালো রয়েছে, খুবই ভালো কন্ডিশন। সিএনজি বা এলপিজি কনভার্ট করা। এটা সম্পূর্ণ তেলের গাড়ি। এই দেখেন 25 স্টার দেখতে পাচ্ছি এবং এইটা সিট কভার লাগানো রয়েছে। যারা তেলের গাড়ি খুঁজছিলেন এই জায়গাটা একটা পেয়েছি, হোন্ডা ভ্যাজেল। বছরের ট্যাক্স হচ্ছে প্রাইভেট ট্যাক্স, যেটা আপনি এলিয়নের ট্যাক্স, যেটা 25,000 টাকা বছরে। এই দেখেন স্পেয়ার চাকা রয়েছে বিশাল বড় দেখতে পাচ্ছেন। কি সিট কভার লাগানো? এটা সিট কভার লাগানো। এটা কন্ডিশন আলহামদুলিল্লাহ খুব সুপার কন্ডিশন পেয়েছি আমি। রকফোর্ড সাউন্ড সিস্টেম রয়েছে এটার মধ্যে। এটা সিএনজি বা এলপিজি কনভার্ট করা আছে। এটা হচ্ছে আপনার সিএনজি করা আছে। আসসালামু আলাইকুম। আজকে প্যানোরামা কার্সে চারটা গাড়ি পেলাম, চারটাই ফ্রেশ কন্ডিশনের গাড়ি পেলাম। এর মধ্যে ল্যান্সার রয়েছে, জি করলা রয়েছে, হোন্ডা ভ্যাজেল পেলাম, এলিয়ন পেলাম। চলেন এই চারটা গাড়ির ডিটেলস আপনাদের একটু জানাই। আর এই চারটা গাড়ির ডিটেলস আমাদেরকে জানাবেন প্যানোরামা কার্সের বাবু ভাই আমাদের সাথে রয়েছেন। বাবু ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইয়া? ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভাইয়া আপনাদের এখানে চারটা গাড়ি আজকে আমরা দেখাচ্ছি এই ভিডিওতে। চারটা গাড়ির কন্ডিশন দেখলাম খুবই ভালো রয়েছে, খুবই ভালো কন্ডিশন। হ্যাঁ, এক এক করে শুরু করি। এলিয়নটার কি অবস্থা আমাকে বলেন তো, মডেলটা কত এটার? এটার মডেল হচ্ছে আপনার 2013 মডেল, 19 এর রেজিস্ট্রেশন। 13 মডেল, 19 এর রেজিস্ট্রেশন, সিএনজি বা এলপিজি কনভার্ট করা। এটা সম্পূর্ণ তেলের গাড়ি। তেলের গাড়ি রয়েছে। আচ্ছা, কন্ডিশন নিয়ে কথা যদি বলি, হেডলাইট গ্রিল এগুলো কি অবস্থা? কন্ডিশন যদি বলি মেহেদি ভাই, প্রজেকশন হেডলাইট এবং অরিজিনাল আছে হেডলাইট গুলো, এবং গ্রিলটা দেখেন নিকেলের গ্রিল অরিজিনাল আছে। আচ্ছা, ধরেন আপনার এই গাড়ি কারো পছন্দ হলো, ওনারা যদি মেন্টালি স্যাটিসফাই বলেন বা বিশ্বস্ত জায়গা থেকে যদি বলেন, ওনারা যদি বলে যে ভাই আমরা আমাদের মতো চেক আপ করে নিতে চাই, অ্যানালাইজিং সেন্টার বলেন বা টেকনিশিয়ানদের বলেন, সেক্ষেত্রে আপনাদের কোনো সমস্যা আছে? না, আমাদের কোনো সমস্যা নেই। কারণ একটা মানুষ কষ্টে টাকা দিয়ে গাড়ি কিনবে, সে চাবে অবশ্যই নিজের মন মতো জায়গা চেক আপ। অবশ্যই এত টাকা দিয়ে যে গাড়ি কিনবে সে চেক আপ করেই কিনবে। আচ্ছা, সো যেমনটা বলছিলেন আপনি, সামনের এগুলো কোনো কিছু চেঞ্জ করা নাই? না না, সামনে এগুলোর কোনো কিছু চেঞ্জ করা না। আচ্ছা, সামনে পিছনের গ্লাসগুলোর কি অবস্থা? গ্লাসটা অরিজিনাল আছে। সামনে পিছনের গ্লাসটা অরিজিনালটা রয়েছে? সামনে পিছনের গ্লাস অরিজিনাল আছে। ওকে। চারটা টায়ারের কন্ডিশন কেমন পেয়েছেন বলেন? চারটা টায়ার যদি বলি এখনো নতুনের মতন আছে। ওকে। বডিতে কোনো স্ক্র্যাচ কি এর মধ্যে পেয়েছেন? না, বডিতে কোনো স্কেচ নাই। ওকে, আমরা যদি একটু পেছন সাইড পর্যন্ত যদি দেখি, পেছনের গ্লাস যদি দেখি, পেছনের গ্লাসটা অরিজিনালটা রয়েছে। আচ্ছা, পেছনের লুকটা দেখতে পাচ্ছেন, এই দেখেন এইটা হচ্ছে তেলে ব্যবহৃত, বাবা ভাই বললেন। তো আপনাদেরকে দেখা দিই। সো এভরিওয়ান যে যেখান থেকে দেখছি একটু কমেন্ট করে জানাবেন। এই দেখেন, এই দেখেন এইটা হচ্ছে তেলে ব্যবহৃত গাড়ি। আচ্ছা, নাম্বার প্লেটও ঠিক আছে। বাবু ভাই আমরা যদি এবার ইন্টেরিয়রটা দেখাই, এক্সটেরিয়রটা দেখালাম, এবার ইন্টেরিয়র একটু দেখাই। এই দেখেন সিট কভার লাগানো রয়েছে দেখতে জি, পাচ্ছেন। সিট কভার লাগানো। এটা কি আপনারা লাগিয়েছেন এই অবস্থা পেয়েছেন? জি, এটা আমরা লাগাইছি। ওকে, আমরা যদি এই পাশে একটু দেখাই দিই, দেখেন এটা হচ্ছে 25 স্টার দেখতে পাচ্ছি এবং এইটা সিট কভার লাগানো রয়েছে। আমি যদি একটু ইঞ্জিন রুমটা একটু দেখাই আপনাদেরকে। স্মার্ট কার্ড পেয়েছেন এটা? জি, স্মার্ট কার্ড পেয়েছি। আচ্ছা, এই পলিটি কি আপনারা করেছেন? জি ভাই, এটা আমরা পলি করেছি। যে অনেক ধুলাবালি দেখা গেছে যে মোছামাছি দিলে স্কেচ পড়ে যায় রঙে, তার জন্য আর কি আমরা পলিটা দিয়েছি যেন কোনো প্রকার স্কেচ না পড়ে। প্রজেকশন লাইট রয়েছে? জি, প্রজেকশন লাইট। কোয়েটার অরিজিনাল লাইটটা দেখতে পাচ্ছি, কোয়েটার অরিজিনাল লাইট রয়েছে। আচ্ছা, ভিতর সাইডে কি অবস্থা? ভিতর সাইডে কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই। দেখেন আপনি মেহেদি ভাই, জাপানি যে অরিজিনাল যে স্টিকার গুলো এগুলো এখনো আছে। ইঞ্জিন কন্ডিশনটা কি অবস্থা? ইঞ্জিন কন্ডিশন আসলে সুপার কন্ডিশন। আচ্ছা, পেপারস আপলোড কেমন রয়েছে এটার? এটার পেপারস আপলোড আছে হচ্ছে আপনার 26। এটার প্রাইস কেমন চাচ্ছেন? 13 গাড়ি 19 এর রেজিস্ট্রেশন। আচ্ছা, এই এলিয়নটার প্রাইস কেমন চাচ্ছেন? এটা মেহেদি ভাই আমাদের আস্কিং প্রাইস হচ্ছে আপনার 23,50,000 টাকা। 23,50,000 ফিক্স না? আমাদের তো আমাদের সুযোগ আছে। আচ্ছা, আমরা পরের গাড়ি একটু দেখাই, হোন্ডা ভ্যাজেল। যারা তেলের গাড়ি খুঁজছিলেন এই জায়গাটা একটা পেয়েছি, হোন্ডা ভ্যাজেল। এটা মডেলটা কত বললেন? এটা হচ্ছে মেহেদি ভাই 14 মডেল, আপনার 16তে রেজিস্ট্রেশন। 14 মডেল, 16তে রেজিস্ট্রেশন। হোন্ডা ভ্যাজেলের সবচেয়ে বড় জিনিস হলো এটা হচ্ছে 15 সিসির গাড়ি, আর বছরের ট্যাক্স হচ্ছে প্রাইভেট ট্যাক্স, যেটা আপনি এলিয়নের ট্যাক্স, যেটা 25,000 টাকা বছরে। এটাও কিন্তু আপনি 25,000 টাকা ট্যাক্সে চালাতে পারবেন, ট্যাক্স যে অনেক বেশি তা না। আচ্ছা, কন্ডিশনটা যদি আমরা খেয়াল করি, হেডলাইট এগুলো কোনো কিছু চেঞ্জ পেয়েছেন আপনি? না মেহেদি ভাই, যা আছে অরিজিনাল আছে। আপনার ডাবল পাটার হেডলাইট দেখেন কত সুন্দর, সামনের শেপটা দেখেন, কোনো প্রকার হাত দেওয়া হয় নাই এখন, মানে কোনো কিছু অ্যাক্সিডেন্ট হিস্টরিও পান নেই। আচ্ছা, এটা কালারটা হচ্ছে ব্ল্যাক কালার না? জি, ব্ল্যাক কালার। ওকে, আমরা যদি সাইড থেকে যদি দেখি, টায়ার কন্ডিশন কি অবস্থা বলেন তো? টায়ার কন্ডিশন আলহামদুলিল্লাহ এখনো অলমোস্ট আপনার 1 বছর ইউজ করতে পারবে। 1 বছর ইজিলি ইউজ করা যাবে। আমরা যদি গাড়িটা পেছন সাইড পর্যন্ত একটু যদি আগে দেখি, পেছনের লুকটা, অনেকেই পেছনের লুকটা আগে দেখতে চায়। এই দেখেন পেছনের লুকটা, হোন্ডা ভ্যাজেল দেখতে পাচ্ছেন। এটা কোন প্যাকেজের গাড়ি ভাই? এটা হচ্ছে মেহেদি ভাই আরএস প্যাকেজের গাড়ি। এটা হচ্ছে আরএক্স প্যাকেজের গাড়ি।
এই দেখেন স্পেয়ার চাকা রয়েছে বিশাল বড় দেখতে পাচ্ছেন। এবং এই দেখেন এইটা আলাদা খোলা যাবে, আলাদা খোলা যাবে, এটা বের করে ফেলতে হবে, এটা বের করে ফেলতে পারবেন হ্যাঁ। যদি আপনি লাগেজটাকে যদি কখনো রাখতে চান। এবার আসেন আমি গাড়িটা আপনাকে এই পাশ থেকে একটু গাড়িটার ইন্টেরিয়র দেখাই। এই দেখেন এই পাশটা একটু দেখেন, এটার ইন্টেরিয়র দেখতে পাচ্ছেন। এটা কি সিট কভার লাগানো নাকি অরিজিনাল সিট এটা বলেন তো? জি, এটা কি সিট কভার লাগানো? এটা সিট কভার লাগানো। ওকে, আমরা যদি ইঞ্জিন রুমটা একটু খেয়াল করে দেখি, এগুলোর অনেকে হচ্ছে কি নন হাইব্রিড গাড়ি, তেলের গাড়ি খুঁজেন, এইগুলি গাড়ির রিসেল ভ্যালু অনেক ভালো। এরকম এলিয়নের রিসেল ভ্যালু ভালো, হন্ডা ভ্যাজেলের আপনার তেলের গাড়ির রিসেল ভ্যালু অনেক ভালো। আপনি যখন যা দিয়ে কিনবেন বিক্রি করতে গেলে হয়তো আপনি যে মালিকানা করেছেন হয়তো মালিকানার টাকাটা আপনার চলে যেতে পারে, বা সর্বোচ্চ গেলে 1 লাখ টাকা মাইনাস হতে পারে যে আপনি 2 বছর পর বিক্রি করেন। আচ্ছা আমাকে এবার একটু বলেন তো এটার কন্ডিশন, আপনি ইঞ্জিন কন্ডিশনগুলো কেমন পেয়েছেন? ইঞ্জিন কন্ডিশন আলহামদুলিল্লাহ খুবই ভালো পেয়েছি, এবং কি দেখেন বনারে এইগুলাতে কোনো রং হয় না এখন পর্যন্ত, দেখেন আচ্ছা। কোনো প্রকার রঙের কোনো ছোঁয়া নেই। আচ্ছা এগুলো কোনো কিছু রং করা না না, হয়নি? কোনো কিছু রং হয় নাই। আচ্ছা আমরা দেখলাম হন্ডা ভেজেল, এটা পেপারস আপলোড কেমন রয়েছে বলেন তো? এটার পেপার রানিং ফেল আছে, এটা আমরা করে দেবো। আচ্ছা এটা হচ্ছে 14 মডেল 16তে রেজিস্ট্রেশন। প্রাইস কেমন চাচ্ছেন এটার? এটা আমাদের আজকের প্রাইস হচ্ছে 20,75,000 টাকা। 20,75,000 টাকা। দামাদামি করার সুযোগ তো দামাদামি অবশ্যই করার রয়েছে। সুযোগ আছে। আমরা পরের গাড়ি দেখাই এখানে। এখানে আমি আরেকটা গাড়ি দেখতে পাচ্ছি ল্যান্সার ইএক্স। সো এই ইএক্স ল্যান্সারের মডেলটা কত বলেন তো? এটা হচ্ছে মেহেদী ভাই 10-এর মডেল, 10-এর রেজিস্ট্রেশন। 10-এর মডেল 10 সিএনজি বা এলপিজি কনভার্ট করা আছে? কিছু করা নেই। আচ্ছা এটার কন্ডিশন কেমন হয়েছে বলেন? এটা কন্ডিশন আলহামদুলিল্লাহ খুব সুপার কন্ডিশন পেয়েছি আমি। আচ্ছা এবং এই গ্লাসটা যা দেখতেছেন সবকিছু অরিজিনাল, সামনে পিছে কোনো মাইর অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই। আচ্ছা আমরা যদি হেডলাইটগুলো যদি একটু দেখি, না কোনো কিছু চেঞ্জ দেখতে পাচ্ছি। 4টা চাকার কন্ডিশন কি অবস্থা? এটা হচ্ছে আপনার কন্ডিশন খুবই ভালো আছে, এবং লো প্রোফাইল টায়ার। আচ্ছা আমরা যদি গাড়িটার পেছন সাইড পর্যন্ত যদি দেখিয়ে দিই, এই পাশটা দেখাই আপনাদেরকে, দেখেন পেছনের লুকটা দেখাই আগে। দেখেন ইয়াং জেনারেশনের খুবই পছন্দের ল্যান্সার গাড়িটা। আমি যদি গাড়িটার এই দেখেন রকফোর্ড সাউন্ড সিস্টেম রয়েছে এটার মধ্যে, এবং গাড়িটা তেলে ব্যবহার করা দেখতে পাচ্ছেন। এবং এই কাভারটা দেখলে বোঝা যায় গাড়িটার কন্ডিশনটা কেমন ছিল, কেমন ব্যবহার হয়েছে। এবং যিনি ব্যবহার করেছেন জিএলএক্স, এই যে এইগুলো মডিফাই করেছেন, এগুলো মডিফাই করা এক্সট্রা লাগানো যাকে বলে। এটার ভিতর দেখি সিট কভার লাগানো দেখতে পাচ্ছি, হ্যান্ডরেস্ট রয়েছে। মেহেদী ভাই আপনার ল্যান্সার কিন্তু আপনার ভিতরে বেজ ইন্টেরিয়র এটা সবকটা 2টা করে আছে। আচ্ছা খুবই কম পাওয়া যায়। এবং হ্যাঁ এইটার মধ্যে যেরকম সানরুফ দেখতে পাচ্ছি, সানরুফ আছে, রকফোর্ড সাউন্ড সিস্টেম আছে, রকফোর্ড সাউন্ড সিস্টেম দেখলাম পেছনে, এবং কি রিমোট স্মার্ট কি। আচ্ছা স্মার্ট কি অ্যান্ড্রয়েড মনিটর রয়েছে। বেসিক্যালি গতকালকে রাতে আমি যখন মানে অফিস থেকে যখন বাসায় যাচ্ছিলাম, তখনই আমার গাড়ির পাশ থেকে একটা ল্যান্সার গেল। তখন রাত্রে বাজে প্রায় 2:30টার মতো। সো এই ল্যান্সার দেখে আমার কাছে মনে হয়েছে ওই যে ইয়াং জেনারেশনটা আসলে এই ল্যান্সার খুব পছন্দ করে, কারণ পছন্দ এগুলোর করে, হ্যাঁ। টান খাড়া টান অনেক ভালো। অনেক ভালো। আচ্ছা এটা যদি আমরা একটু দেখি ইঞ্জিন কন্ডিশনটা কেমন রয়েছে? ইঞ্জিন কন্ডিশন আলহামদুলিল্লাহ সুপার কন্ডিশন আছে। আচ্ছা মানে আপনার ইঞ্জিন গিয়ার বক্স এদিকে তো কোনো রঙের ছোঁয়াই নেই। আচ্ছা এগুলো কোনো রং করা হয়নি এগুলো? না না না, একটু দেখাই আপনাকে, দেখেন তো এই দেখেন হেডলাইট গুলো অরিজিনাল আছে। এগুলো কোনো রং করা হয়নি দেখতে পাচ্ছেন, এই দেখেন কোনো রং করা হয়নি, ভিতর সাইডে কোনো রং করা হয়নি। আচ্ছা বাবা এটার পেপারস আপলোড কেমন রয়েছে বলেন তো? এটা পেপারস আপলোড হচ্ছে আপনার 26-27। 26-27। আচ্ছা ল্যান্সার মডেলটা বললেন এটা 10-এর মডেল, 10-এ হচ্ছে 10-এর রেজিস্ট্রেশন। registration। এটা তো 15 সিসির গাড়ি। 15 এটা প্রাইস কেমন চাচ্ছেন আপনারা? এটা আমাদের আজকের প্রাইস হচ্ছে আপনার 17,75,000 টাকা। 17,75,000। জি। এটা কি ফিক্স নাকি দাম? না, দামাদামি সুযোগ আছে। 17,75,000। 17,75,000। আচ্ছা। আজকিং এক্স এটা হলো জি করলা। জি করলা। হ্যাঁ জি করলা, এটা মডেলটা কত বলেন তো? এটা হচ্ছে 6-এর মডেল, আপনার 9-এর রেজিস্ট্রেশন। জি করলা 6-এর পর তার আসে না, আসে না, 6-এর পর ফ্যাক্টরি বানায় নেই, না। জাপান ফ্যাক্টরি বানায় নেই। সো 6-এর মডেল আর রেজিস্ট্রেশন হচ্ছে 2009 হচ্ছে রেজিস্ট্রেশন। এটা সিএনজি বা এলপিজি কনভার্ট করা আছে? এটা হচ্ছে আপনার সিএনজি করা আছে। সিএনজি কনভার্ট আছে। এটা কন্ডিশন কি অবস্থা বলেন এর তো? কন্ডিশন যদি বলি ভাই মেহেদী ভাই সুপার একটা কন্ডিশনে আছে। আচ্ছা হেডলাইট থেকে শুরু করে গ্রিল থেকে শুরু করে দেখেন সামনে কোনো প্রকার স্কেচ নেই, আচ্ছা এবং কি যা আছে সব অরিজিনাল আছে। এটা হচ্ছে সিলভার কালার, হ্যাঁ, আমাদের এটা হচ্ছে গোল্ডেন বেজ কালার। গোল্ডেন বেস, Golden base। গোল্ডেন বেস কালার।
চারটা টায়ার কন্ডিশন দেখতে পাচ্ছি, সুপার কন্ডিশন আছে। ওকে, আমরা যদি একটু পেছন সাইড একটু দেখাই আপনাদেরকে, দেখেন এই দেখেন, এইটা হচ্ছে জি করলা। জি করলা 14 অ্যানিভার্সারি আর কি। আচ্ছা, এইটা হচ্ছে দেখেন সিএনজি কনভার্ট করা। এটার থেকে উঠাই দেখি, না কোনো রং করা হয়নি। এই যে স্টিকারটা দেখতে পাচ্ছেন, এই যে স্টিকার এখনো রয়েছে। স্পেয়ার চাকা নামিয়ে রেখেছেন না? জি, নামিয়ে রাখা হয়েছে। আমি আরেকটা জিনিস দেখি, না গাড়ির ভিতরে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি আমি দেখতে পাচ্ছি না। আচ্ছা, আমরা যদি এই পাশ থেকে ইন্টোর একটু দেখাই আপনাদেরকে, দেখেন সিট কাভারটা লাগানো রয়েছে জি করলা। এই দেখেন, আচ্ছা আমাকে এবার একটু বলেন তো, এইটা হচ্ছে 6-এর মডেল 9 রেজিস্ট্রেশন, এই জি করলার পেপারস আপ টু ডেট আপনারা কেমন পেয়েছেন? এটার পেপার আছে হচ্ছে আপনার 26-27। 26-27। জি। এর প্রাইস কেমন চাচ্ছেন এটা আপনারা? আমাদের আস্কিং প্রাইস হচ্ছে মেহেদি ভাই 14,50,000 টাকা। 14,50,000। এটা কি ফিক্স না দামাদামি সুযোগ আছে? দামাদামির অপশন আছে। আচ্ছা, এটাও তো চেক আপ করে নিতে পারবেন? জি, অবশ্যই চেক আপ করে নিতে পারবে। আচ্ছা বাবা ভাই, গাড়ি তো আমরা সব দেখা দিলাম, এই 4টা গাড়ি দেখতে গেলে অনেকে আপনাদের শোরুমে অ্যাড্রেস জান না, আপনাদের শোরুমের অ্যাড্রেসটা একটু বলবেন? আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে আপনার তেজগাঁও 7 রাস্তা, হুম। পলিটেকনিক্যাল ইউনিভার্সিটি ঠিক অপোজিটে, হুম। সিটি পাম্পের সাথেই। আচ্ছা। এবং কি মগবাজার ফ্লাইওভার নামলে 100 গজ সামনেই হচ্ছে প্যানোরামা কার। আচ্ছা, এই স্ক্রিনে তাদের ফোন নাম্বার, এই নাম্বার হোয়াটসঅ্যাপ রয়েছে? জি, হোয়াটসঅ্যাপ আছে, ইমো রয়েছে? ইমো রয়েছে। এই নাম্বার যোগাযোগ করতে পারবেন? অবশ্যই। ওকে বাবা ভাই, অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, আবারও কথা হবে। জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সো এভরিওয়ান, এই ছিল আজকের ভিডিও যদি এই প্যানোরামা কার্সে যে গাড়িগুলো আপনাদেরকে দেখালাম, যদি কোনো গাড়ি আপনাদের পছন্দ হয় স্ক্রিনে তাদের ফোন নাম্বার, এই নাম্বারে যোগাযোগ করুন। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।